বন্ধুরা, যেটার ভয় ছিল শেষমেশ সেটাই হলো। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন অন্যান্য দেশে ছড়ানো শুরু করেছে। ইউরোপ থেকে সদ্যই বিশাল চাঞ্চল্যকর একটা খবর বেরিয়ে সামনে এসছে। প্রকৃতপক্ষে আপনারা সবাই জানেন, আজ থেকে 4 দিন আগে রাশিয়ার আরো দুটো বড় প্রতিবেশী ফিনল্যান্ড এবং সুইডেন, এই দুই দেশ ঘোষণা করেছিল যে তারা ন্যাটোয় জয়েন করবে। প্রসেসও শুরু হয়ে গেছে। ওই সময় রাশিয়া ফিনল্যান্ডকে হুমকিও দিয়েছিল যে আপনার দেশেও সেটাই হতে পারে, যেটা এখন ইউক্রেনে হচ্ছে। এটুকুই নয়, বলা হচ্ছে কাল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীকে ফোনও করেছিলেন আর তাকে পরিষ্কারভাবে বলেছে আপনারা ন্যাটোয় জয়েন করবেন না, আপনাদের সিকিউরিটির কোনো বিপদ নেই। এক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজ পর্যন্ত ফিনল্যান্ডের নিউট্রালিটির যে স্ট্যাটাস রয়েছে আপনারা সেটা বজায় রাখুন। কিন্তু যদি এমনটা না হয় তাহলে রাশিয়াও নিজের স্থিতি নিয়ে পুনর্বিচার করবে। যদিও ভ্লাদিমির পুতিনের এই ফোন কলের পরই ফিনল্যান্ড এবং সুইডেনের যে অবস্থান রয়েছে ন্যাটোর প্রতি সেটা বদলায়নি। আর এই বিষয়টাকে দেখেই রাশিয়া ফিনল্যান্ডের ওপর একটা ভীষণ বড় কার্যকলাপ করেছে। আসলে খবর কিছু এমন এসছে যে রাশিয়া ফিনল্যান্ডের বিদ্যুতের সাপ্লাই আটকে দিয়েছে। আসলে যেভাবে ইউরোপিয়ান দেশগুলো গ্যাস এবং তেলের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল হয়ে আছে, ঠিক একইভাবে ফিনল্যান্ডও না শুধু গ্যাস এবং তেলের জন্য বরং বিদ্যুতের জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল রয়েছে। রাশিয়া ভারী মাত্রায় বিদ্যুৎও বিক্রি করে ফিনল্যান্ডকে। রাশিয়া এটা বাহানা বানায় যে আমাদের পেমেন্ট সময় মতো মিলছিল না। এই বিষয়টাকে দেখেই আমরা ফিনল্যান্ডের বিদ্যুৎ সরবরাহ কেটে দিয়েছি। আর বলা হচ্ছে এর ফলে ফিনল্যান্ডে বিদ্যুতের মারাত্মক একটা সংকট দেখা দিতে পারে। ওদিকে যে বড় অনৈতিকারীরা রয়েছে তারা এটাকে রাশিয়ার একটা ওয়ার্নিং এর মতো করে দেখছে। এখন তো আপনারা শুধু কথা বলছেন ন্যাটোয় জয়েন করার, আর তার জন্য আমরা এই কার্যকলাপ করলাম। ভবিষ্যতে যদি আপনারা জয়েন করার প্রসেস এগিয়ে নিয়ে যান তাহলে রাশিয়া কোনো পদক্ষেপ নিতে কখনোই পিছপা হবে না। এরই সঙ্গে আপনাদের বলি, ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোয় সামিল হওয়ার পুরো যে প্রসেস রয়েছে সেটা এগিয়ে যেতে পারে পরবর্তী কিছুদিনের মধ্যেই, আর এটা খুব দ্রুত বাড়বে। এক্ষেত্রে রাশিয়ার একটা বড় অ্যাকশন আপনারা এই দেশগুলোর বিরুদ্ধে দেখতে পারেন আগামী 2-1 সপ্তাহের মধ্যে। এর ফলে ইউরোপে সিচুয়েশন আরো খারাপ হবে, দেখার মতো বিষয় হবে। যদি মনে করেন ফিনল্যান্ড সুইডেন ন্যাটোয় জয়েন হওয়া থেকে পিছু না হটে, রাশিয়া ফিনল্যান্ডের ওপর হামলা করে বসে, তো এই সিচুয়েশনে আমেরিকা ইউরোপ কিভাবে রিয়াক্ট করবে? তারা কি ফিনল্যান্ড সুইডেনের সঙ্গ দেবে, নাকি আবার হাত গুটিয়ে বসে থাকবে যেমনটা ইউক্রেনের ক্ষেত্রে হয়েছিল? আপনার এই নিয়ে কি মনে হয়? যদি রাশিয়া ফিনল্যান্ডের ওপর হামলা করে তাহলে ন্যাটো কি করবে? কমেন্টে অবশ্যই জানান।